জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশে এবার আসল খেলা শুরু। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে সেনাকে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হাসিনাকে ফেরানো নিয়ে হম্বিতম্বি শেষ, প্র্যাকটিক্যাল কথা বলল ইউনূসের সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানারে বই বিতরণ এলাকায় তোলপাড়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে এবার আসল খেলা শুরু। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে সেনাকে অসহযোগ আন্দোলনের ডাক হাসিনার। বাংলাদেশে বৈষম্যহীন বিক্ষোভে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শোনা গিয়েছিল হাসিনার কথায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই বিক্ষোভে বল প্রয়োগ করতে চাননি। বাধ্য হয়ে দেশ ছাড়েন হাসিনা। তারপর সেনার তত্ত্বাবধানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেখানে। সাম্প্রতিক একাধিকবার মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন শেখ হাসিনা, কিন্তু সেনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এবার সেনাকে মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে অসহযোগিতার ডাক দিলেন শেখ হাসিনা। সেই বক্তব্যে তুললেন আমেরিকা, জাতিসংঘের কথাও। ঘটনার তুমুল আলোড়ন তৈরি হয়েছে, কারণ এখন বাংলাদেশের সেনার ভরসাতেই সাধারণ আইন শৃঙ্খলা ব্যবস্থা টিকে রয়েছে। সম্প্রতি একটি ভার্চুয়াল বার্তায় বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা না করাতে সেনাকে আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ডাক পাবে না সেনা কর্মীরা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনার সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে অনেক অর্থনৈতিক সুবিধা রয়েছে, তাই অনেক সেনাই শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে মুখিয়ে থাকেন। হাসিনা জানিয়েছেন, বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের অভয়ারণ্য। মোহাম্মদ ইউনূস জঙ্গিদের দিয়ে দেশ চালাচ্ছেন, প্রশাসনের সর্বত্র তারা ছড়ি ঘোরাচ্ছে। উল্লেখ্য, সেনা ও পুলিশের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। চট্টগ্রামের হাজারী গলিতে ব্যবসায়ীদের মারধর, দোকান ভাঙচুর, ধর্মীয় উপাসনায় হামলার অভিযোগ ওঠে। হাসিনার অভিযোগ, ইউনূস প্রশাসনের সর্বত্র জামায়াত ইসলাম ও তাদের ছাত্র শাখা ছাত্র শিবিরের লোকদের বসিয়ে রেখেছেন। ছাত্র শিবির আমেরিকায় নিষিদ্ধ, সেখানকার লোকদের কি করে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া ইউনূস সরকার। এই আবহে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটি নোট ভার্বাল পেয়েছি প্রত্যর্পণ সংক্রান্ত একটা অনুরোধের ব্যাপারে। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কিছুই নেই। এহেন পরিস্থিতিতে কি ভাবছে বা বলছে বাংলাদেশ, এ নিয়ে এবার মুখ খুলেছেন সেই দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গতকাল সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় তিনি জানিয়ে দেন, ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত 23শে ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের বিদেশ মন্ত্রকে কূটনৈতিক নোট পাঠানো হয়েছিল, তবে এ নিয়ে ভারত এখনও কিছু বলেনি সেভাবে। এই আবহে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে, এখনও সরকারি চ্যানেলে কোনো উত্তর পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে পারবো না, বরং ভারত সরকারের জবাবের জন্য অপেক্ষা করব। সেই জবাবের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। যদি বন্দি বিনিময় চুক্তি দেখা যায়, তাহলে সেখানে কোনো সময়সীমার উল্লেখ নেই, তাই ভারতের উত্তর পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত বিষয়টি দেখব। যে কোনো জিনিসের একটা জবাব দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে, সেই সময়ের মধ্যে জবাব না এলে সেটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে গতকাল মাত্র চিঠি দেওয়া হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ কি হবে এখনই বলা মুশকিল হবে। অর্থাৎ প্রশাসনিক আমলা বুঝিয়ে দিলেন, বাংলাদেশি রাজনীতিবিদরা যতই হাসিনাকে ফেরানো নিয়ে হম্বিতম্বি করুক, এই ইস্যুতে আদতেই তাদের প্রত্যক্ষভাবে করণীয় কিছুই নেই। খালি চাটখিল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে সর্বত্র ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার 1 জানুয়ারি সরকারিভাবে বই বিতরণ উৎসব করার কোনো নির্দেশনা না থাকলেও অতি উৎসাহী হয়ে বিদ্যালয় এই অনুষ্ঠানটি করেছে।
তড়িঘড়ি করে অনুষ্ঠান করতে গিয়ে গত বছরের শেখ হাসিনার ছবি সংবলিত গত বছরের ব্যানার টাঙা হয়েছে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ জানান, প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী 31 ডিসেম্বর অবসরে গেলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। অনুষ্ঠানে এই বছর ব্যানার না থাকায় তড়িঘড়ি করে গত বছরের ব্যানার টাঙিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেন তারা। বিষয়টি দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনি এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারি জানান, বই বিতরণে কোনো উৎসব করার সিদ্ধান্ত ছিল না। সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রীর ছবিসহ ব্যানার দিয়ে অনুষ্ঠানের খবরটি তার জানা নেই। বিষয়টি খতিয়ে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া